আচ্ছা, আমরা সবাই একটু এই চিত্রটার দিকে তাকাই। এই যে ছবিটা দেখতে কিসের মতো? এলের মতো। এখন এল আকৃতি, এই এল আকৃতি বহুভুজের ক্ষেত্রফল কি তোমরা কি জানো? কেউ কি সূত্র জানো? একজনও জানো না। এল আকৃতির ক্ষেত্রফল কি সমান কত? কেউ কি জানো? একজনও না, কিছুই বলছে না। এরা জানে না জানে না তাও বলছে না। মুখ খুলছো না কেন? হুম, তো জানি না, তো মুখ খুলতে হবে না। ঠিক আছে, তো জানি না বলতে কি সমস্যা তোমাদের? না, জানি না বলতে কি সমস্যা? তুমি মুখ খোলো না কেন? মুখ খোলার অভ্যাস করো। তার মানে হলো এটা কেউ জানে না, এটা আসলে সূত্র নাই, তো জানার তো কথা না। এলাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নাই, তাহলে উপায় কি? এটার ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে কি ক্ষেত্রফল বের করা থেমে থাকবে? তাহলে একটা উপায় বের করতে হবে। তোমরা কি কেউ এর ক্ষেত্রফল বের করার উপায় জানো? সবগুলা গুণ। আর কেউ কিছু বলতে চাও? সবগুলা কেউ যোগ করে কোনোদিন ক্ষেত্রফল বের করে? আচ্ছা দেখি, তোমাদের ধারণা নাই থাকার কথা না। এবার আমার কথা শোনো। যেহেতু এটার ক্ষেত্রফলের সূত্র নাই, কিন্তু আমরা যদি এটাকে যদি একটু লম্বা করে দিই এইভাবে, তাহলে কি হয় দেখো। তো দুইটা আয়ত হয়, শুধু এই একটা দাগ, শুধু এই একটা সরলরেখা টেনে দিলেই আমি ক্ষেত্রফল বের করতে পারছি। ঠিক আছে, তো আয়ত এখন কয়টা? এই একটা আয়ত আর এই একটা আয়ত, তাহলে দুইটা আয়ত। এখন দুইটা আয়তের ক্ষেত্রফল বের করে যোগ করে দিব, তাহলে হয়ে গেল। কি অনেক সহজ না? অনেক অনেক সহজ। তাহলে এই আয়তের দৈর্ঘ্য কত? 5। প্রস্থ কত? তাহলে 5 গুণ 2.5, এই হইল এই আয়তের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এই আয়তের দৈর্ঘ্য কত? প্রস্থ কত? তাহলে 3.5 গুণ 2। ঠিক আছে, 5 দোকানে 10 আর আড়াই, 12.5 হবে এটা। 5×25 এটার ক্ষেত্রফল হবে 5×25 125। দশমিকের পরে এক ঘর আছে, এক অঙ্ক আগে দশমিক, তাহলে কত হলো? 12.5। দশমিকের গুণ কি মনে আছে তোমাদের? 35 2 গুণে 70। 35 2 গুণে, দশমিকের পরে কয় অঙ্ক আছে? তাহলে 7। তাহলে এই আয়তের ক্ষেত্রফল কত? সরি, একজনেরও সঠিক হয় নাই বলা। এই আয়তের ক্ষেত্রফল কত? তাও একজনেরও সঠিক হয়নি। একজনেরও এখনো হয় নাই, তাও হয় নাই। এই যে এখন সঠিক হয়েছে। 7 বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ হয় না, মিটার মিটার গুণ করলে মিটার স্কোয়ার হবে না, বর্গ মিটার হবে না। তাহলে একজন মাত্র সঠিক উত্তর বলতে পারছে। তাহলে এই আয়তের ক্ষেত্রফল কত? 7 বর্গ মিটার। আমি 0.0 বললেও হবে না হবে। এই আয়তের ক্ষেত্রফল কত? 5, 12.5 বর্গ মিটার। এখন আমরা যোগ করে দেই 7.0। যোগ করলে কত হবে? 7 2 9, 19.5 বর্গ মিটার। 19.5 বর্গ মিটার। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি যদি এটা যদি বড় করতে, এটা যদি বড় করে দেই, তাহলে কি হবে? হবে না? অবশ্যই হবে।
এটা তোমরা বের করো, এটা তোমরা বের করো, এই যে এই দাগ টানা বের করো, যে কোনো একটা দাগ টানলেই হবে। দেখি বের করো, দেখি ক্ষেত্রফল কত হয়, বের করো। হ্যাঁ, হ্যাঁ ইয়ামিন, কত হয়েছে? স্যার এই যে এই 19.5। না, আমি তো বলছিলাম এই দাগটা দিয়ে, এই দাগ দিয়ে। স্যার তাহলে এটা দিয়ে তুমি তো এই দাগ দিয়ে করছো। এই আয়তের ক্ষেত্রফল কত হবে? রেজাল্ট মিলছে, তুমি এই দাগ দিয়ে করছো, আগেরটার মতো করে করছো। আমি যেভাবে করে দিয়েছি সেভাবে করেছো। আমি বলছিলাম এইভাবে, সরি হয় নাই। আচ্ছা দেখি, আর কেউ করছো? সামিয়া করছো? হয় নাই, একজনেরও হয় না, সরি, হয় না, সরি। সরি, হয় নাই। আচ্ছা দেখি কেন হলো না। আচ্ছা এবার দেখো, এদিকে তাকাও। এখন তো আয়ত এটা হয়েছে একটা, এই একটা আয়ত, আয়তের দৈর্ঘ্য কত? ছয়। দৈর্ঘ্য তো পুরাটা, অর্ধেক নিলে হবে না তো। এখন দৈর্ঘ্য কত? ছয়। প্রস্থ কত? তাহলে কত হলো? 12 বর্গমিটার। কত হলো? এটার দৈর্ঘ্য কত? বড়টা দৈর্ঘ্য হয়, বড়টা আগে বলি। 3। দৈর্ঘ্য কত? প্রস্থ কত? 2.5। গুণ করলে কত হয়? 3 দুগুণে 7.5 হয়। মানে যোগ ফলটা মিলবে আর কি। আগে কত হয়েছিল? 19.5। এখন দুইজন দেখাইলো, দুইজনের 14.5 হয়ে গেছে না? যেভাবেই করি ক্ষেত্রফল, এখন এখন দেখো, মিলাও আমার সাথে, তাহলে যোগ করো। যোগ করলে কত হবে? 12 আর 7.5। এই যে এই দশমিক বরাবর দশমিক দিতে হয়, জানো তো? দশমিকের যোগ বিয়োগে শুধু একটা নিয়ম ফলো করলে হবে, দশমিকটা খাড়াখাড়ি সোজাসুজি থাকবে। হ্যাঁ, এই দশমিকটা কি থাকবে? সোজাসুজি থাকবে। তাহলে পরে এবার যোগ করি আমরা, 5 9, সেই 19.5 হয়েছে? হয়েছে? হ্যাঁ, ও না করতেছো, হয় নাই কেন? এর আগের বারও তো 19.5 হয়েছিল, এবারও তো 19.5 হয়েছে। তাহলে এটা এই এল আকৃতির ক্ষেত্রফল কত? হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা উপায় আছে এটা করার, তোমরা কি কেউ জানো? আরো 2টা উপায়ে করা যায়, অঙ্কটা খুবই মজার। তোমরা কি কেউ জানো আরো 2টা উপায়ে কি কি উপায়ে করা যায়? হ্যাঁ, জানো না? এখন যদি আমি এটা যদি বড় করে দেই, এখন যদি আমি এটা বড় করে দেই, এই বাহুটা বড় বড়, এদিকে বড় করলাম, আর এই বাহুটা এদিকে বড় করলাম,
ঠিক আছে, এখন সম্পূর্ণ চিত্রটা কি হয়ে গেছে কে বলতে পারে? বর্গ না, আয়ত। যেটার দৈর্ঘ্য 6, দৈর্ঘ্য কত? প্রস্থ কত? তাহলে এই সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল কত হবে কে বলতে পারে? 30 বর্গ মিটার বলতে হবে। সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য 6, প্রস্থ 5, 30 বর্গ মিটার লিখতে হবে, বর্গ মিটার। এখন এইটার থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই তাহলে তো এল আকৃতি পাওয়া যাবে, যাবে না? এই যে এল আকৃতি, এইটুকের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য কত? এটা প্রস্থ। দৈর্ঘ্য কত? প্রস্থ কত? 3। তাহলে এটার ক্ষেত্রফল কত? 3 গুণ 3.5 কত হবে? 7.5। এবার আমরা কি করব? যোগ করব না বিয়োগ করব? এবার আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। মানে সম্পূর্ণটা থেকে যদি এটুকু বাদ দিয়ে দেই, দেখো আমি হাত দিয়ে ঢেকেছি, বাদ দেওয়া মানে কি? বিয়োগ। তাহলে এল থাকবে না? হ্যাঁ, তাহলে বিয়োগ করে দেখো কত হয়? 0, 5, 8। এই তোমরা ভুল বলছো, আমারে ভুল বলছো, মারাত্মক ভুল, মারাত্মক। হ্যাঁ ওই যে, থ্যাংক ইউ। তাহলে এরকম ভুল গুণে 3 গুণে 9, 3 5 15 আর 5 হাতে আছে 1, 3 গুণে 9 আর 1 10.5 হয়। ঠিক আছে, তাহলে 5, 10 থেকে 1 গেলে 9, হাতের 1 আর 1 2, 3 থেকে 2 গেলে 1, কত হয়েছে? তাহলে 3টা পদ্ধতি দেখাইলাম। একটা হলো এই দুটা বড় করে আমরা এইটুক বাদ দিয়ে দেব। এইটুক কি করব? এইটুক কি করলাম? বাদ দিয়ে দিলাম। সম্পূর্ণটুক বের করে এইটুক বাদ দিয়ে দিলাম। তাও সেই 19.5। অনেক মজার না? আরেকভাবে করা যায়, তোমরা চিন্তা করে বের করো দেখি সেটা কি। কার মাথায় আসছে? আসে নাই? আরেকভাবে করি। এবার দুইটাই বাড়াই দেব, দুইটাই। তাহলে কয়টা ভাগে ভাগ হয়েছে? 3টা তো পাওয়া গেছে এখানে। কয়টা? 3টার ক্ষেত্রফল বের করে যোগ করলেও সেই 19.5 হবে। বুঝতে পেরেছ? এই আয়ত কত? 3 দুগুণে 7.5। এই যে এটা গুণ, এটা কত? এই যে এতটুকু কত? কে বলতে পারে? এই যে এই দৈর্ঘ্যটুকু কত? আমি কলম দিয়ে দেখাচ্ছি। ভেরি গুড, 2.5। সাব্বাস। হ্যাঁ, আর এইটুক কত? এইটুক 2। এই যেটার সমান এখানে আসবে, আর এটার সমান এখানে আসবে। তাহলে 2 আর 2.5 কত হয়? 5। কত হয়? আর এটার দৈর্ঘ্য কত? 3. প্রস্থ 2, তাহলে 7। এবার 7, 7, 14, 14 আর 5 19। আর এই যে আধার হয়ে গেছে, তাহলে 3টা যোগ করলে কত হয়? কয় ভাবে করা যায় অঙ্ক এটা? 4 ভাবে। তোমরা যারা এক্সপার্ট হতে চাও তারা 4 ভাবে প্র্যাকটিস করবে। অনেক মজার না এটা? যে এটা দাগ দিয়ে বড় করো সেইভাবেই করা যায়। ওরে বাপ রে বাপ। আচ্ছা, তাহলে এটা গেল। এবার হলো এটা চিন্তা করো তো দেখি, এইবার তোমরা এটা পারবে? চিন্তা করো এই ইউ আকৃতিটা, চিন্তা করে দেখি কে পারে দেখি। আচ্ছা, আমি একটু ক্লু দিয়ে দিই। হ্যাঁ, আমি একটু ক্লু দিয়ে দিব। এইখানেও অপশন আছে অনেক, তবে সবচেয়ে সহজ একটা উপায় দিয়ে দিব। তুমি যদি এটা বাড়ায় দাও, এটা বাড়ায় দাও, তাহলে
1 2 3টা আয়ত, তাইলেও হবে। ঠিক আছে, তুমি যদি এইটা বাড়াও এটা বাড়াও তাহলে কয়টা? এটার প্রস্থ পাওয়া যায় না। এই এতটুকু কত কি জানা যায়? জানা যায় নাকি? জানা যায়, জানা যায়। এই যে সম্পূর্ণটা 40, 40 থেকে 25 গেলে এইটুকু 15 জানা যায়। তবে একটু যে কোনোটা দাগ দিলে তাও হবে। সবচেয়ে সহজ দাগটা দিয়ে দিই, আমি ক্লু দিয়ে দিচ্ছি। আমি করব কি, মজার অঙ্ক। দেখো দেখো, খুবই মজার। আমি করব কি, এইটা বাড়াই দিব, এই যেটা, এটা বাড়িয়ে দিলে সম্পূর্ণটার দৈর্ঘ্য কত? সম্পূর্ণটার দৈর্ঘ্য, হ্যাঁ, এটা ক্ষেত্রে 55 গুণ 40 হবে। 55 গুণ 40। তারপরে এইটুক বাদ দিয়ে দিব। এটুক কত? ক্ষেত্রফল কত এটুকের? 20 গুণ 25 কত হবে? এই যেটুক কত? 20 গুণ 25, 20 গুণ 25। তারপরে বিয়োগ দিলেই বেরিয়ে যাবে। করো। কি অনেক মজার না? সম্পূর্ণ সম্পূর্ণ থেকে আমরা এইটুক বিয়োগ দেবো। এটার দৈর্ঘ্য 25, প্রস্থ 20। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি বেরোবে? ক্ষেত্রফল। আর বড়, এই যে বড় আয়তের দৈর্ঘ্য কত? বড় আয়তের দৈর্ঘ্য 55, প্রস্থ 40। হ্যাঁ, দুটার ক্ষেত্রফল বের করে বিয়োগ করো, দেখি কে করতে পারে। দেখো, এখানে যদি আমরা নাম দিই তাহলে আরো ভালো হয়। ক, কি নাম দেব? ক, খ, গ, ঘ। প্রথমে লিখবো ক খ গ ঘ, আয়তের ক্ষেত্রফল 55 গুণ 40। তারপরে এটার একটা নাম দিব, ক খ ক গ ঘ, উ চ স বর্গীয় জ, চ স উ। আচ্ছা, ওটার নাম বাদ দিয়ে দিই। নামটা এখানে ও নামটা বা ভালো লাগছে না, নাম দিবই যেহেতু, তাহলে চ থেকে দিই। চ স বর্গীয় জ ঝ। হ্যাঁ, আমরা নাম দিলে আমাদের ডাকতে সহজ হবে। ঝ। তাহলে লিখবো ক খ গ ঘ, আয়তের ক্ষেত্রফল 55 গুণ 40 বর্গ মিটার। গুণ করে কত হয়েছে মাহাতির? 1700 না, কত হয়েছে? 2200, মানে 2200। তারপরে লিখবো চ ছ জ ঝ, আয়তের ক্ষেত্রফল 25 গুণ 20, 500। তাহলে 2200 থেকে 500 গেলে 1700। ক্ষেত্রফল কত হয়েছে? তোমার 2700 হয়ে গেছে। এটা ঠিক করো। 2200 বিয়োগ 500, বিয়োগে ভুল করছে এখানে। 1700 হয়েছে, পারছে। আর কেউ করতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আর কেউ করতে পারো নাই? তাহলে আমরা লেখার বেলা এইভাবে লিখতে পারি, ক খ গ ঘ, আয়তের ক্ষেত্রফল চ ছ জ ঝ, আয়তের ক্ষেত্রফল বিয়োগ করলে হয়ে যাবে 1700 বর্গ মিটার। কার কার 1700 হয়েছে? ঠিক আছে, সবাই তোলো এটা। এটা কি জানো, এই যে সিঁড়ি আকৃতিটার ক্ষেত্রফল কিভাবে বের করা যায়? জানো কিভাবে? আচ্ছা, দেখো, এটাও অনেক মজার। ঠিক আছে, এটাও অনেক মজার। আচ্ছা, বাহ, এই তো আমরা এটাকে এদিকে বড় করে দিব। ঠিক আছে, এদিকে এটা টেনে বড় করে দিব, এদিকে টেনে বড় করে দিব, এদিকে, 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 এদিকে।
দেখো খুব মজার ঘটনা ঘটবে। এবার সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল কি হবে কে বলতে পারে? সম্পূর্ণ আয়তের ক্ষেত্রফল এই যে এটা হলো সম্পূর্ণ আয়ত, এই যে এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো সম্পূর্ণ আয়ত। আমরা একটা নাম দিয়ে দিই ক খ গ ঘ। ক খ গ ঘ আয়তের ক্ষেত্রফল কি হবে? বারবার ভুল করতেছে। দৈর্ঘ্য 5, প্রস্থ 4, 4 5 20। অন্যদিকে তাকালে তো হবে না, 2 হইলো এইটু। তো আমার তো সম্পূর্ণটা যেদিকে দেওয়া আছে ওদিকে তাকাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক খ গ ঘ আয়তের ক্ষেত্রফল কি হবে বলো? হ্যাঁ, 5 গুণ 4 বর্গ কিমি সমান কত? হ্যাঁ, সমান 20 বর্গ কিমি। আর এটা তো আমরা তো যে সিঁড়ির বাইরের অংশ সহ হয়ে গেছে, এবার সিঁড়ির এই ফাঁকা অংশটুকু বাদ দিতে হবে। এখন এই অংশটুকু কিভাবে পাবো কেউ কি জানো? এই অংশটুকু কিভাবে পাবো? এই যে এই অংশটুকু, এই সিঁড়ির বাইরের এই ফাঁকা অংশটুকু কিভাবে পাবো কেউ কি জানো? দেখো এইটা এইদিকে 1, এইদিকে 1, তাহলে এটা হলো 1 বর্গ কিমি। কয় বর্গ কিমি? তাহলে আমরা এবার গুনে গুনে বের করতে পারবো। 1, কয়টা ঘর আছে? 1 2 3 4 5 6, মোট হলো 6 বর্গ কিমি। মোট কত? 6 বর্গ কিমি। তাহলে 20 থেকে 6 গেলে কত থাকে? হ্যাঁ, তাহলে ফাঁকা, এটা হলো ফাঁকা অংশ, হ্যাঁ, বা সিঁড়ির বাইরের অংশ। আমরা লিখি ফাঁকা অংশের ক্ষেত্রফল। ফাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে ঘর আছে কয়টা? তাহলে 6 বর্গ কিমি। বিয়োগ করলে কত থাকবে? 14 বর্গ কিমি। এটা হলো অঙ্কের প্র্যাকটিক্যাল এবং খুবই মজা। তোমরা এই ধরনের অঙ্ক পারলে তোমরা যে কোনো ধরনের জমি জমা মাপতে পারবা। জমি জমাতে তো দৈর্ঘ্য আর প্রস্থ বের করেই গুণ করে। বুঝতে পেরেছ? তাহলে এটা হলো অঙ্কের প্র্যাকটিক্যাল, খুবই মজার। এটা বুঝতে পারছে কে কে এই মজার অঙ্কগুলো? এখন যারা বুঝতে পারে নাই, যারা বুঝতে পারছো তাদেরকে বুঝাইতে হবে, ঠিক আছে? এবং অঙ্কগুলো করতে হবে। আমি দলে কাজ দিব।